বান্দা ডেকে বলে আল্লাহ বাড়ি ঘরে ইবাদত করি, আমার মজা লাগে না, আমারে তুমি এমন একটা জায়গায় পাঠায়া দাও যেইখানে গেলে আমি ছাড়া আর কেউ থাকবে না, নীরবে নীরবে আমি আল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করব। একবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক তাকে এলান দিয়ে দিলেন, এ বান্দা তুমি যদি গোপনে গোপনে নীরবে নীরবে ইবাদত করতে চাও তাহলে তুমি সমুদ্রের মাঝখানে চলে যাও, যেইখানে কেউ তোমার ডিস্টার্ব করবে না, শুধু আমার ইবাদতে তুমি কাটায়া দিবা। আল্লাহর বান্দা চলে গেলেন একে একে ইবাদতের জন্য। ওই সমুদ্রের মাঝখানে দ্বীপের মধ্যে চলে গেলেন। একদিন, 2 দিন, 3 দিন না, একাধারে 500 বছর আমার আল্লাহর ইবাদত করলেন। জোরে বলেন কয়শো বছর? আরো জোরে বলেন বাবা কয়শো বছর? 500 বছর আমার আল্লাহর ইবাদত করলেন। এবার মালাকুল মউত তার সামনে হাজির হয়ে গেল। আজরাইল আলাইহিস সালাম করে, আল্লাহর বান্দা আর থাকা যাবে না, তোমার সময় শেষ হয়ে গেছে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতা ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। একবার আওয়াজ করে বলে আল্লাহু আকবার। ওরে জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ঠিক কিনা বলেন? ওহো আদম রে, ওরে পাকে দরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জারি গিয়েছে করিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ঠিক কিনা বলেন? আপনাদের কাছে জানতে চাই, যদি শ্রীবিদ্যা এই গ্রামের মানুষগুলো যদি মাহফিলে বসতো, জায়গা দেওয়া যাইতো? কথা বলেন না? মাহফিলের আওয়াজ যায় কি যায় না? কিন্তু দেখেন আল্লাহর দয়া তার উপরে হয় নাই। আল্লাহ কত দয়া করেছেন, আমাকে আপনাকে জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ না করুক এই মুহূর্তে যদি আমার আপনার মরণের চিঠি এসে যায়, মালাকুল মউত যদি আমার আপনার সামনে হাজির হয়ে যায়, খোদার কসম নিঃসন্দেহে আপনার আমার মরণটা জান্নাতি মরণ। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক না বেঠিক? আরেকটু জোরে বলেন ঠিক না বেঠিক? কিন্তু দেখেন আজকে মাহফিলের প্যান্ডেল এখনো খালি কেন? আসরের পর থেকে তো জান্নাতের বাগান হয়েছে, ঠিক না বেঠিক? শুধু বাগান হয় নাই, আল্লাহ বলেন আজকের মাহফিলের চতুর্দিকে আমি 1000, 2000 নয়, 70,000। কয় হাজার? এই জবানের মালিক কে বাপ? সকলে বলেন কয় হাজার? এরা বলেন কয় হাজার? সামনের বাইরে একটু চুপ করেন, পিছনের বাইরে বলেন তো কয় হাজার? এবার আপনারা চুপ করেন, সামনের বাইরে এখন কয় হাজার? আওয়াজ কি সামনে বেশি না নিচে বেশি? হ্যাঁ, আমরা রাস্তা দিয়ে সিএনজি চলে নিও, কথা কয় না। দেখবেন সিএনজি গাড়ির পিছন দিয়ে লেখা আছে, সাবধান ধাক্কা দিবেন না, পিছনে ইঞ্জিন লেখা আসেনি? এই গাড়িটা 3 চাকার আগে হলুদ টাইপের আসিল বেবি ট্যাক্সি, কথা কয় না? এই বেবি ট্যাক্সির ইঞ্জিন ছিল ড্রাইভারের নিচে, ড্রাইভারের এটা যদি মনে করেন এন থেকে ছাড়তো বিজুপুর যাইতে লাগবে 1 ঘন্টা, কথা কয় না? আওয়াজ তো মোটামুটি রাত 12টা ঘুমাইলেও হঠাৎ, কথা কয় না? আর এখন যে সিএনজি ইঞ্জিন গেছে পিছে, আওয়াজ কম, গতি কি কম না বেশি? কথা কয় না? আপনারা পিছনে বলছেন গতি কি কম না বেশি? সবাই বলেন তো কয় হাজার? 70,000 মিল্লা কন না, কয় হাজার? আরো জোরে বলেন কয় হাজার? আল্লাহ নবী বললেন আজকে আমার আল্লাহ এত দয়া করেছেন শ্রীবিদ্যার মানুষের উপরে, 1000, 2000 নয়, 70,000 ফেরেশতা দিয়ে আমার আল্লাহ এই মাহফিলের চতুর্দিকে বেষ্টনী দিয়া রাখছে। যদি জিজ্ঞেস করেন আলেম তারা কি করে, আমার আল্লাহ বলেন একজনের উপর একজন, একজনের উপর একজন, এইভাবে আসমান পর্যন্ত দাঁড়াইয়া যারা মাহফিলে আসছেন, যারা মাহফিলে বসছে গো, আমার আল্লাহর কাছে তারা দোয়া করে, ও রব্বুল আলামিন তোমার বান্দাগুলি দোকানে বসে নাই, চা দোকানে যায় নাই, 5 টাকার গরম পানির জন্য অপেক্ষা করে নাই, আলেমন আমাদের মধ্যে সে বসে গেছে। আল্লাহ নবী বললেন মান জালাসা আলিমান ফাকান্নামা জালাসানি ওয়া মান
জালাসানি ফাকান্নামা জালাসানি রাব্বি। একবার আওয়াজ করে বলেন মারহাবা। এই মোবাইল ভাই কই যান? আইবিন নি আবার? সাইন কইলাম আমার মাহফিল আউন যাইবো, বন যাইবো, শরীর খারাপ লাগলে হুইতে আলাউন যাইবো, যাওয়ান যাইতো না। যাবেন না? আসেননি কেউ? আর আসেননি কেউ? খবরদার কইলাম, থাকবেন তো ইনশাআল্লাহ? কথা কোন থাকবেন? আল্লাহ নবী বলেন মান জালাসা আলিমান, দুনিয়ার কোন মানুষ যদি আলেমের সামনে বসে যায় ফাকান্নামা জালাসানি, আল্লাহর নবী বললেন উম্মত তুমি যেন স্বয়ং আমি নবীর সামনে বসলা। ওরে শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজা হাসরে। কবি নজরুল বলেছিল শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজা হাসরে। পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী। খোদা তোমার মেহের, বলেন খোদা তোমার মেহের। এই সুন্দর ফুল সুন্দর মিঠা নদীর পানি, খোদা তোমার মেহের, খোদা তোমার মেহের। প্রিয় উপস্থিতি, সম্মানিত হাজিরিন, বলতেছিলাম আল্লাহ যদি দয়া করে আমার আপনার কোনো উপায় থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা ইবাদত করলেন কয়শো বছর? মারহাবা, জোরে বলেন। এই তখন বোঝা গেছে সচেতন শ্রোতা, মারহাবা বলেন না। 500 বছর পরে মালাকুল মউত সামনে এসে বলে আল্লাহর বান্দারে আর থাকা যাবে না, চলো চলো তোমার পয়গাম চলে আসছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, তোমাকে এক্ষুনি আল্লাহর কাছে চলে যেতে হবে। বান্দা বলে আমি প্রস্তুত। নাও, নিয়ে নাও, আমার রূহটা নিয়ে নাও। বান্দার রূহটা নিয়ে নিল। বন্ধুরে, আল্লাহ পাক এই মানুষের দেহের মধ্যে রূহটা রাখলেন। দেহের মধ্যে রাখার কারণে উনি জসিমউদ্দিন, উনি নাজবুল হাসান, উনি ইদ্রিস ভাই, উনি সভাপতি, আমি বক্তা, আপনি শ্রোতা। কিন্তু এই মুহূর্তে যদি রূহটা চলে যায়, আমার আপনার 1 টাকার কোনো দাম নাই। এই নামটা পরিবর্তন হয়ে নাম চলে আসবে লাশ। নাম কি? নাম কি? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলাম তোমারই নাম, হবে এলাম তোমারই নাম মসজিদেরই মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে ধনী, বলেন বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে ধনী। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহর বান্দার রূহটা যখন এই দেহ থেকে বার হয়ে যায়, আমার আল্লাহ বলেন 2টা জায়গা আমি আল্লাহ রেখেছি রূহটা রাখার জন্য। একটা জায়গা হলো ইল্লিন, আর একটা জায়গার নাম হইল সিজ্জিন। একবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই দুনিয়ার মুসলমান দিলের কানটা লাগে শোনো, যারা দুনিয়ার জমিন আমার আল্লাহর অনুকরণ করে রে, আমার আল্লাহর অনুসরণ করে, আমার আল্লাহর হুকুম মানে, আমার আল্লাহর কথা শোনার পরে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোনটা হালাল কোনটা হারাম মানে আমার আল্লাহ বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। একবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। আল্লাহ পাকের বান্দা যদি মুমিন হয়, মুত্তাকি হয়, ইমানদার হয়, পরহেজগার হয়,
ওই মানুষটার রূহ চলে যায় ইল্লিনে। লোকটা যদি বেঈমান হয়, লোকটা যদি মুনাফিক হয়, লোকটা যদি আল্লাহর হুকুম অমান্যকারী হয়, আমার আল্লাহ কয় ওই রূহটা চলে যায় সিজ্জিনে। আমার আল্লাহ ডেকে বলে ফেরেশতারা রে, বান্দা 500 বছর ইবাদত করেছে, আমার বান্দার রূহটা ইল্লিনে পৌঁছে দাও। আওয়াজ করে বলেন মারহাবা। শ্রীবিদ্যার মুসলমান দিলের কানটা লাগায় শোনো, বান্দার রূহটা যখন চলে গেল, আমার আল্লাহ ডেকে বলে ফেরেশতারা রে, আমার বান্দার প্রতি আমি আল্লাহ দয়া করলাম। কি করলাম? জোরে বলেন কি করলাম? যদি আল্লাহর দয়া না থাকতো আমি আপনি আসার কোনো সুযোগ আসেনি। আর জোরে বলেন বাবা আছে? ডান হাত উঠে বলেন আছে। আরো জোরে বলেন আছে। কিন্তু আজকে অনেক মানুষ আছে কো ওয়াজ শুননা লাভ কি? কই নামাজটা তো পড়ি আছে না নাই? কই নামাজ পড়লেই তো হয়, এত ওয়াজের কি দরকার? ও বন্ধুরে, আমার নবী বলেছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। এ মুসলমান ইমানদার দিলের কানটা লাগায় শোনো, আমার নবী কয় তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। আমার নবী বললেন দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুমিনের জন্য ফরজ। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই আওয়াজে মানি না আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। দ্বীনি ইলম শিক্ষা করার দরকার আছে না নাই? আলেম ওলামাদের কথা শোনার দরকার আছে না নাই? একটু জোরে বলতে হবে, আছে না নাই? হে ভাইয়েরা আমার, ওই ব্যক্তিকে আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তার উপর দয়া করলাম। বান্দা না 900 বছর ইবাদত করলো। আরো জোরে আঙ্গুলটা উঠে বলেন 900। আরো জোরে সবাই মিলে 500 বছর ইবাদত করবেন। আল্লাহ বলে আমি আল্লাহ তার উপর দয়া করলাম, আমার বান্দাকে জান্নাতে দাও। কই দাও? আরো জোরে বলেন তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি তুমি মেহেরবান। আবার কষ্ট হইতেছে? খারাপ লাগে? চলবো না ছেড়ে দেব? চলবে? তখন তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বলে প্রিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বলে প্রিয় কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, ও গো দয়াবান, তুমি রহমান, তুমি অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি তুমি মেহেরবান। মারহাবা বলবেন না? উচ্চ আওয়াজে বলি মারহাবা। এখন আল্লাহ বলতেছে তাকে দয়া করে জান্নাতে দেওয়ার জন্য। কি কইরা? এখন বান্দা কয় কিরি আমি না 500 বছর ইবাদত করলাম। এরকম অনেক অহংকারী লোক আছে না নাই? কিছুদিন আগে আমরা এলাকায় এক মারামারি হয়েছে, হাজী সাহেব কইছে না দেখিয়া। কি কইছে না দেখিয়া? আমি 3 বার হজ করলাম, আমার হাজী সাহেব কেন কইল না? এটি নিয়ে মাইলের ভিতরে মারামারি শুরু হয়ে গেছে। আচ্ছা বলেন, আমি একবার হাজী সাহেব কইলে আল্লাহ যদি না কয় কোনো লাভ হইব না? কথা কয় না? আছে আছে তো মসজিদ সুন্দর যদি মুসল্লি না হয় কোনো লাভ হইব? আপনি হাজী সাহেব 3 বার হজ করছেন, আল্লাহ যদি আমি কবুল করছি না তাহলে কোনো লাভ হবে? কথা বলতে হবে যে লাভ হবে। বান্দা কয় কিরে আমি না 500 বছর ইবাদত করলাম, আল্লাহ যে আমার ইবাদতের খবর নাই, আমার বলে দয়া কইরা জান্নাত দিব। আমার আল্লাহ শুনেনিও? কথা কয় না? আল্লাহ মনের খবর জানে? আওয়াজে তো বোঝা যায় জানে না। জানে? আমার আপনার মনে কি আছে কে জানে? মারহাবা জোরে বলেন কে জানে?
আল্লাহ কয় বান্দারে দয়া করে দিতেছি, বান্দা তো কষ্ট পাইছে, ইবাদত করে তো বড় বুজুর্গ হয়ে গেছে, এরকম আছে না নাই? কথা বলেন আছে না নাই? এখন আল্লাহ বলতেছে আমার বান্দাকে যদি তার 500 বছরের ইবাদত চাইছে, তাহলে ফেরেশতা একটা কাজ করো, আমার বান্দাকে একটু জাহান্নামটা দেখাই আনো। আল্লাহু আকবার বলেন না। আপনি উপস্থিতি গভীর মনোযোগ। আল্লাহর ফেরেশতা লোকটাকে জাহান্নামের কিনারায় নিয়ে গেলেন। আল্লাহর জাহান্নাম কত ভয়াবহ রে মুসলমান। দুনিয়ার আগুনে যদি কোনো মানুষকে 1 মিনিট রাখা হয়, ওই মানুষের দেহটা একেবারে পুড়ে ছারখার হয়ে যায়। ওই জাহান্নামের আগুনটা হইল, জাহান্নামের আগুন থেকে দুনিয়ার আগুন হইল 70 ভাগের 1 ভাগ। জোরে কর আল্লাহু আকবার। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলবেন যাদের কেমন আল্লাহ জাহান্নামে দিবে গো, এখনো জাহান্নামে যায় নাই, 500 বছরের রাস্তা এখনো বাকি আছে। ওই 500 বছর রাস্তার সামনে যখন যাবে, জাহান্নামের তাপে মানুষের শরীরের চামড়াগুলি জ্বলে যাবে, মানুষের শরীরের চামড়াগুলি খসে পড়ে যাবে। আল্লাহর ফেরেশতারা ওই আমলি বান্দাকে নিয়ে গেলেন জাহান্নামের কাছে। যেই মাত্র জাহান্নামের একটা হিট ওই বান্দার গায়ের মধ্যে লাগলো, বান্দার কলিজা ফেটে যায়, পানির পিপাসা লেগে যায়। দেখে বলে ও কে আছো, আমার একটু পানি দাও, আমি আর কলিজা ফেটে যায়, সইতে পারি না, আমার একটু পানি দাও। এমন সময় আল্লাহর একজন ফেরেশতা মানুষের সুরত লইয়া 1 বোতল পানি নিয়ে দাঁড়ায় রইছে। লোকটা ডেকে বলে ভাই আমার একটু পানি দাও। ওই লোকটা ডেকে বলে না, এখানে মান্না কোনো পানি দেওয়া যাবে না, পানি দিতে হলে তোমার টাকা দিতে হবে। লোকটা ডেকে বলে রে আল্লাহর বান্দা, আমি তো টাকা নিয়ে আসি নাই। যদি টাকা নিয়ে না আসো, বিনিময়ে তোমার আমল দিতে হবে। কি দিতে হবে? কি দিতে হবে? এখন আল্লাহর বান্দা বলে আমাকে পানি দাও, কেমনে দেওয়া যাবে না, তোমার আমল দাও, তা আমল কতটুকু লাগবে? আমার 1 বোতল পানি লাগলে 500 বছরের আমল আমারে দিয়ে দিতে হবে। আল্লাহু আকবার। 500 বছরের আমল যদি বান্দা দিয়ে দেয়, বান্দার আর কোনো আমল থাকবে? আরো জোরে বলেন। এখন বান্দার পিপাসা পেটে যায়, পানিও প্রয়োজন। এখন বলতেছে জীবন বাঁচানোর ফরজ, আমি আমল দিয়ে কি করব? বান্দা বলে দাও, আমার আমলগুলো তোমারে দিয়ে দিলাম, বিনিময়ে আমার 1 বোতল পানি দাও। পানি পাওয়ার পরে বান্দার আমল খালি হয়ে গেছে, আল্লাহর সামনে যায় দাঁড়ায় রয়েছে। আল্লাহ ডেকে বলে বান্দা এবার জান্নাতে যাইবা কি করে, তোমার আমল কোথায়? আল্লাহর বান্দা ডেকে বলে আল্লাহ 1 বোতল পানির বিনিময়ে আমার সব আমল শেষ হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়া কয় রে বান্দা, আমি যে সমুদ্রের মাঝখানে করে 500 বছর বাঁচায় রাখলাম, আমি আল্লাহ তোরে 500 বছর পানি খাওয়াইলাম। সমুদ্রের পানি অত্যন্ত লবণাক্ত, মুখে দেওয়া যায় না। ঝর্ণা থেকে আমি আল্লাহ তোরে পানি দিলাম, বাঁচার জন্য একটা আনার ফল লাগাইয়া দিলাম। আনার গাছ লাগাইয়া ওই গাছ থেকে তুই পানি খাইয়ে ফল খাইলে আর পানি খাইয়া জীবন রক্ষা করলি। বান্দা তার বিনিময়ে আমারে কি দিবি? বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে বলে মালিক, মালিক রে, আমি বুঝতে পারি নাই তোমার দয়া যে কত বড়। আজকে যারা মাহফিলে বছরের যুবক, ও আমার এলাকার মুরব্বী বাবারা, এই মাহফিল আমার আল্লাহ দয়া কইরা মায়া কইরা আমার আপনারা বসার সুযোগ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? 2 হাত উঠে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? ওই আল্লাহর এখন অনেক বান্দা চা দোকানে আছে না নাই, রাস্তাঘাটে আছে না নাই, বাড়ি ঘরে আছে না নাই।